Hello viewers, this is Rajesh and you're watching Low-Cost Tour Session. So viewers, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি ভারত ভ্রমণ সম্পর্কে অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও। আপনারা সবচেয়ে বেশি ভারত ভ্রমণের সময় একটা কোয়েশ্চেন আমাকে করে থাকেন, সেটা হচ্ছে ভাই আমি ব্যাংক স্টেটমেন্ট দিয়ে ভারতের ভিসা করেছি, এখন যখন আমি ভারতে যাব আমার কি ডলার নিয়ে যাওয়া লাগবে কিনা, অথবা ডলার এন্ডোর্সমেন্ট করে নিয়ে যাওয়া লাগবে কিনা। অনেকে বলেন ভাই আমি ডলার এন্ডোর্সমেন্ট করে ভিসা পাইছি, অনেকে আছেন ডুপ্লিকেট ডলার এন্ডোর্সমেন্ট করে ভিসা পান, আবার অনেকে আছে ডলার কিনে ভিসা পান। তো কী করেন, তারপর ডলারটা খরচ করে ফেলেন। তো এখন অনেকেই বলেন যে ভাই আমি এখন ভারতে যাব, তো যখন 2 মাস 3 মাস আগে ভিসা করছিলাম, ডলার কিনে করছিলাম, এখন ভিসার ডলার খরচ করে ফেলছি, এখন কি আমার আবার ইনভেস্ট করে অথবা কি আমার সাথে ডলার নিয়ে যাওয়া লাগবে কিনা। কারণ ফাইলটা খুললেই তো, পাসপোর্টটা খুললেই তো দেখবো যে $150 ইনভেস্ট করা, ডলার কই চাইবো। তো সেই ক্ষেত্রে কী করুম, তো আপনাদের বলতে চাই একদম ক্লিয়ার কাট একটা সমাধান দিয়ে দেবো। এরপরে ভাই আমার ভিডিও নিচ্ছে আমি মনে করি না কেউ আশা করি একটা উল্টাপাল্টা কমেন্ট করবো যে ভাই এটা কেন হয়েছে ওটা কেন হয়েছে, একদম বুঝিয়ে দেবো। আমার কথা বুঝেন ভিউয়ার্স, আমার কথাটা বুঝেন, ভালো করে মাথায় ঢুকান, আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আর একটা কোয়েশ্চেন থাকবো না মনের ভেতর। কথা হচ্ছে কি, আজকে থেকে 5 দিন আগে, আজকে থেকে 12 তারিখে আমি মেঘালয় গিয়েছিলাম। আজকে তো মোটামুটি 23-24 তারিখ চলতেছে মেঘালয়। তো সেই ক্ষেত্রে আমি ডাউকি বর্ডার দিয়ে যাই যখন, আমার সবসময় কিন্তু আমি যাই কী করে, আমি কিন্তু ডলার নেই না, ওই হ্যারাসমেন্ট ওই কথা আমার তো অভ্যস্ত হয়ে গেছে, এরকম করতে করতে ডলার করি না। তো সবসময় 100-200 টাকা দিলে দিই কাজ হয়ে যায়। তো এইবারকার যেটা হয়েছে সেটা হচ্ছে কি, আমার কাছে 500 টাকা চায় বসে, মানে আমার সাথে যারা ঘুরতে গিয়েছিলেন ডাউকি বর্ডার দিয়ে তারা হয়তো আমার ভিডিও দেখতেছেন, মানে যে পরিমাণ হ্যারাসমেন্ট হয়েছে প্রায় আমাদের কাছে 2-3 হাজার টাকা ডিমান্ড করে ফেলছে 8 জনের কাছে। দিতেই হবে না, যাইতে দিব না। কী কারণে, মাত্র আমরা 4 জনের এরকম ইন্ডাস্ট ছিল না, যার কারণে তারা 2000-এর উপরে ডিমান্ড করছে, তার আমি শুরু করছি, মানে পাগল করে ফেলছে, যাইতে পারো না। তো এরকম মেন্টালিটি, মানে এরকম অবস্থা হয়েছে, আমি কাইন্দা দিয়ে পারলে এরকম কি রে ভাই এতগুলো লোক লয়ে আসছি, তোরা এমন করতেছস। এর আগে তো গেছি, বৈধ হইতেছে কি আমি ভিসা পাইছি, ব্যাংক স্টেটমেন্ট দিয়ে পাইছি, বাংলাদেশ থেকে 10,000 টাকা বৈধভাবে ওই পারে নিয়ে যাওয়া যাবো। আমি 10,000 না, আমি 5,000 আনছি টাকা। ডলার ইনভেস্টমেন্টে কি প্রয়োজন, আমি তো পাইছি ভিসা না। তাদের কথা হচ্ছে কি ডলার ইনভেস্টমেন্ট করে আনতে হবে, মানে খাইবো শেষ পর্যন্ত কি বলতাম, মানে আমার কাছ থেকে খাইছে 500। অথচ লগে আরেকজন গেছে, একটা সিঙ্গেল বেড়া গেল লগে, ঠিক আছে, ওই পাসপোর্ট দিছে, ওর পাসপোর্ট ডলার ইনভেস্টমেন্ট নাই, কিছু নাই, এবং কিছু সে 12,000 টাকা আনছে কইছে মুখ দিয়া, এবং কিছু তার পাসপোর্ট এবং ভিসা মেয়াদ প্রায় শেষ পর্যায়ে, তারা কিছু কইল না, সুন্দর মতন যাইতে দিল। কিন্তু যখন আমরা গেলাম আঙ্গু আটকা দিল, ডলার ইনভেস্টমেন্ট নাই কেন, করেন নাই কেন। তো বুঝতে পারতেছেন। আবার কি হচ্ছে, দুটা কাপল তারা গেল, সেক্ষেত্রে কাপলরা কি করছে, ট্রাভেল কার্ড, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ান যে ট্রাভেল কার্ডটা ওটা নিয়ে গেছে, ওটা দেখাইতেছে যে ভাই আমার ট্রাভেল কার্ডে এর আগে আমি $5,000 লুট করছিলাম, এটার মধ্যে টাকা আছে, মানে ডলার আছে। তো তারা বলতেছে 5,000 টাকা ডলার আমরা ভাই ইন্ডিয়া গিয়ে কি আপনি বলেন $5,000 একটরে গিয়ে কি খরচ করার মতো মানে জায়গা ইন্ডিয়া আপনি বলেন। তোরা বলতেছে $5,000 তো আপনি আগের বার গিয়ে খরচ করে ফেলতে পারেন, এখন আপনি কেন ইনভেস্টমেন্ট করে আনেন না? কার্ড নিয়ে আইলেও ওই কার্ডের মধ্যে $150 মিনিমাম লোড করে ওটা এন্ডস সিল মাইরা তারপর নিয়ে আসতে হইব। তো বুঝতে পারছেন, তো তাদের আটকে দিচ্ছে, তাদের কাছ থেকে 500 করে খাইলো। তো এইলো অবস্থা। আপনারা হয়তো বা একদম ক্লিয়ার কাট, একদম ক্লিয়ার হয়ে গেছেন যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনি ব্যাংক স্টেটমেন্ট যদি ভিসা করেন তাহলেও আপনার ডলার ইনভেস্টমেন্ট করে নিয়ে যেতে হইব। দেখেন, যদি না নিয়ে জানি যে আমার যে 500 টাকা খাইছে, তো এটা কিন্তু আমি পুরো টোরের মধ্যে আমার মাথার মধ্যে ইফেক্ট পড়ছে, একটা বাইরানোর সময় লাগছে, বর্ডার ইমিগ্রেশন দেরিতে আঙ্গ বের করছে, ঝামেলা করছে, দাঁড়া করে রাখছে, তো এতে আমাদের সময় খাইছে। এবং কিছু যে 500 টাকার জন্য এত হ্যারাসমেন্ট হইলাম, মেন্টালিটি খারাপ ছিল, তো ঘুরান মন মানসিকতা কিন্তু এখানে নষ্ট হয়ে যায়। ওরা যে কাহিনীগুলো করে এই বর্ডার ইমিগ্রেশনে, সবচেয়ে নিকৃষ্ট শালারা, 5 টাকা খাওয়ার জন্য 10 টাকা আমাদের যা করে। তো এই হ্যারাসমেন্ট থেকে বাঁচার জন্য অন্তত আমি আপনাদের বলতে চাই যে আপনার ডলার এন্ডোর্সমেন্ট কইরা ডলার নিয়ে যাবেন, $150 মিনিমাম। ভাই অনেকেই আবার গালিমারি সরু বাচ্চারা আছে, আমার ভিডিও নিচে কমেন্ট দিব, দেখেন আপনি দেখেন এখানে কমেন্ট দিব যে ভাই আন্দাজে কথা কন কেন ভাই, আমি কয়দিন আগে ঘুরে এলাম, আমার তো কোনো কিছু চেকিং করে না, আমি 20,000 টাকা লয়ে গেছি। আমি এই জন্যই আপনাদের স্টোরিটা বললাম যে আমার চোখের সামনে 12,000 টাকা লয়ে যাইতেছে, তারা কিছু কয় না, আমারও ধরে লাইছে, এবং আমার যে গ্রুপ আছে 4 জন এগুলো ধরছে। তো এটা ডিপেন্ড করে ইমিগ্রেশন অফিসারের উপরে, সে টার্গেট করে কাকে, যে শালাকে আমি খামুই ওর থেকে, ওর তো মনে হচ্ছে মালদার পার্টি, ওরতে আমি পামো ডলার অথবা আমি টাকা খাইতে পারুম, তো তারই ধরবে, আদারওয়াইজ কারো ধরবে না। তো আপনাদের বলতে চাই অবশ্যই আপনারা ব্যাংকে স্টেটমেন্ট দিয়ে ভিসা করলে আপনারা ডলার করে ওটার মধ্যে ডলার ইনভেস্টমেন্ট পাসপোর্টের মধ্যে সিল মাইরা সাথে ডলার নিয়ে যাবেন। যদি আপনারা ডলার ইনভেস্টমেন্টও করেন, ভিসা করেন, তাহলে সেই ক্ষেত্রে যাওয়ার সময় ডলারটা নিয়ে যাবেন।
আদারওয়াইজ না হলে আপনারা এই প্রবলেমের সম্মুখীন পড়বেন এবং কি হচ্ছে আপনার টোরটা একদমই মাটি হয়ে যাবে, পুরো টোরের মধ্যে মাথার মধ্যে খিচখিচ করবো ভাই কী হলো, আবার যাওয়ার সময় ধরে, মানে এই জিনিসগুলো একদমই খারাপ। তো আপনাদের বলতে চাই অবশ্যই ডলার ক্যারি করার চেষ্টা করবেন এন্ডোসমেন্ট করে, সেই ক্ষেত্রে আপনার টোরটা সুন্দর হবে, সফলভাবে আপনারা কমপ্লিট করতে পারবেন এবং বর্ডারে এই ইমিগ্রেশনের মানে হ্যারাসমেন্ট থেকে আপনারা বেঁচে যাবেন, একটা মিনিটও আপনার এক্সট্রা ক্ষয় হবে না। আর যদি টাকা চেয়ে থাকে 200 টাকা এরপর আপনাদের দিতে হতে পারে, এটা তো খরচ, বর্ডার খরচ দিতেই হবে, এটা তো সবাই জানি আমরা। বাট কিছু ওই যে হ্যারাসমেন্টটা ওরা কিন্তু চাইলে আটকা দিতে পারে, এরকম ক্ষমতা কিন্তু ওদের আছে। তেরামি ভাই করতে যাবেন না, তেরামি করতে গিয়ে তো আজকে 500 টাকা জরিমানা এক সাইডে দিলাম, তো তেরামি ভাই করতে যাবেন না, তাহলে কিন্তু একদম কট খেয়ে যাবেন। ওর কাছে এতটা সামর্থ্য থাকে, মানে পাওয়ার থাকে, আপনার খালি এক চুটকিতে ওই পারে আপনার যাওয়া বন্ধ। এক একটা বর্ডারের সামনে যে ড্রাইভার থাকে, চেল্লাপাল্লা থাকে, অগর সেই লেভেলে পাওয়ার, খালি জাস্ট এমন করলে আপনার যাওয়া বন্ধ। তো চিল্লাপাল্লা করবেন না, যা চাইবো দিয়ে দিবেন এবং প্রপারলি ডকুমেন্টস নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ডলার এন্ডোসমেন্ট কইরা তারপর আপনি ভারতে যাওয়ার চেষ্টা করবেন ডলার সাথে নিয়ে, তা নাহলে আপনারা বিপদে পড়বেন। ওই 200-100 টাকা ঘুষ দিলে অনেক নিতে চায় না, ওদের ডিমান্ড অনেক বাইরে গেছে, জানে যে আমরা ওখানে ডলার নেই না, তো এই কারণে ওরা খাপ পাইতে বয়ে রয়েছে যে ধরুম আর খামু, কথা বুঝতে পারছেন? তো যারা কইবেন যে ভাই আমি তো এমনি ঢুকা যাই, আমার তো কিছু হয় না, যারা কমেন্ট দেবেন তাদের একদম মায়ের বাপ খবর আছে, সারা এইসব কমেন্ট দিলে কমেন্ট দিবি না, আমার ইউটিউব চ্যানেল দেখবি না, আমার ভিডিও দেওয়া দরকার না, বেড়ে যাবি, এক কথা। এইসব মানুষের ভালো জিনিস শিখে যাচ্ছে, মানুষের ভালো জিনিস বলতেছি শুনতে দে, মানুষের তর্ক কমেন্ট দেখে আবার ইন্সপায়ার হয়ে যায় কিন্তু। সো এইসব কমেন্ট দেখলে ডাইরেক্ট ব্লক। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আপনারা বুঝতে পারছেন, একদম ক্লিয়ার হয়ে গেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা ঘুরতে যাবে তাদের সাথে অবশ্যই শেয়ার করেন, তাহলে তাদের কিন্তু এই বিষয়টা সম্পর্কে জানা থাকলে উপকার হবে। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে। বাই।